আমরা ইতিমধ্যে গুগলের অনেক সার্ভিস সম্পর্কে আমরা জেনেছি। তো এখন আমরা গুগলের আরও কিছু সার্ভিস জানবো। আমি ফার্স্ট গুগলে ঢুকছি। এখানে দেখুন সার্চ, আমরা নর্মাল সার্চ করার যে অপশনটা এটাই। এরপর হচ্ছে ইমেজ সার্চ করা, গুগল ম্যাপ আমরা এটার মধ্যে ইউজ করেছি। প্লে, দেখুন এটা হচ্ছে গুগলের মিউজিক স্টেশন, যে কোনো ধরনের অডিও ভিডিও গান আপনি এখান থেকে পাবেন। এছাড়া বিভিন্ন রকমের সফটওয়্যার পাওয়া যায় গুগল প্লে। ওকে, ইউটিউব আমরা এটা জানি। নিউজ, টিভি নিউজ, রেডিও নিউজ, পেপার নিউজ, তো এটার মধ্যেও গুগল নিউজ। তো গুগল নিউজের স্পেশালিটি কি? গুগল নিউজের স্পেশালিটি হচ্ছে, দেখুন আমরা টিভিতে আমি যে খবর দেখতে চাই, সাপোজ আমি শুধুমাত্র স্পোর্টস নিউজ দেখবো, আমি অন্য কোনো কিছু দেখবো না, তাহলে আমি কি টিভিকে বলে দিতে পারি যে তুমি শুধু আমাকে স্পোর্টস নিউজ দেখাবা, অন্য কোনো কিছু দেখাবা না? আমি কি পত্রিকাতে বলে দিতে পারি যে আমার কাছে যে পত্রিকাটা আসবে এখানে শুধুমাত্র স্পোর্টস থাকবে, অনলি ক্রিকেট ছাড়া অন্য কোনো নিউজ আমি দেখবো না? আমরা কি পত্রিকাকে বলে দিতে পারি? পারি না। বাট আমি গুগলকে বলে দিতে পারি যে আমাকে শুধুমাত্র এই নিউজগুলো দেখাবে। দেখুন এটা হচ্ছে পার্সোনালাইজ করা। এই যে এমনিতে এখানে সবগুলো নিউজের ক্যাটাগরি এখানে আছে, টপ স্টোরেজ, তারপর ওয়ার্ল্ড নিউজ, ইউএস নিউজ, বিজনেস, ইলেকট্রনিক্স, টেকনোলজি, এন্টারটেনমেন্ট, স্পোর্টস। ওকে, সাপোজ আমি স্পোর্টস দেখছি, আপনি যদি স্পোর্টসের নিউজগুলো দেখবেন। দেখুন আমি যে চিটং থেকে ব্রাউজ করেছি সেটা গুগল ওরা আইপি অ্যাড্রেস দিয়ে সেটা চেক করেছে। তো দেখুন এই যে চিটং ডিভিশনের নিউজগুলো আমাকে আলাদা করে দেখাচ্ছে। দেখুন ওকে, তো যে কথাটি বলছিলাম যে নিউজকে পার্সোনালাইজ করা, যে আমি ঠিক যে নিউজটা দেখতে চাচ্ছি আমাকে শুধুমাত্র সেই ধরনের নিউজগুলো দেখাবে এবং অন্য কোনো নিউজ দেখাবে না। তো এটা করার জন্য আমরা গুগল নিউজকে পার্সোনালাইজ করব। দেখুন একদম ডানে উপরে এই যে এটা আমরা এখানে ক্লিক করলাম। দেখুন পার্সোনালাইজ গুগল নিউজ। ওয়ার্ল্ড নিউজ আমি শুনতে চাচ্ছি না, যে এখানে সবগুলো নো করা আছে। যেমন আমি শুনবো শুধুমাত্র স্পোর্টস, আমি দেখবো শুধু স্পোর্টস। ওকে, তাহলে আমাকে অন্য কোনো নিউজ দেখাবেন, আমাকে শুধু স্পোর্টস নিউজ দেখাবেন। এরপর আমি সেভ করলাম। তো এইভাবে আপনারা যে নিউজটা দেখতে চান, সাপোজ আমি টেকনোলজি নিউজ দেখতে চাই, তারপর আমি বিজনেস দেখতে চাই না, আমি হেলথ চাই না, দেন আমরা এটা সেভ করলাম। এছাড়া আপনি অন্য যে কোনো টপিক আপনি এখানে অ্যাড করতে পারবেন। সেভ। তো এইভাবে আমরা গুগল নিউজকে পার্সোনালাইজ করতে পারি। এরপর যখন আমাকে সে নিউজ দেখাবে তখন আমাকে স্পোর্টস নিউজগুলো আগে দেখাবে, স্পোর্টস এবং টেকনোলজি। দেখুন দেখুন এখানে স্পোর্টস অ্যান্ড টেকনোলজি, উপরে দেখাচ্ছে টেকনোলজি। ওকে, তো আশা করি বুঝেছেন যে গুগল নিউজ কি। এরপর দেখুন জিমেল, ডকুমেন্টস আমরা এগুলো করেছি, ডকুমেন্টস, গুগল ডক্স যেটাকে বলা হয় গুগল ড্রাইভ, ক্যালেন্ডার আমরা এটাও করেছি। সর্ববামে একটা আছে প্লাস ইউ, এটা হচ্ছে গুগল প্লাস, মানে ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়া। আমি দেখাচ্ছি প্লাস ইউ, এই যে গুগল প্লাস। তো গুগলের যতগুলো সার্ভিস আছে আমরা সব জায়গায় এন্টার করব ঠিক জিমেলের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, আমরা যেটাকে বলা হয় গুগলের আইডি এবং পাসওয়ার্ড।
এরপর দেখুন আমি যাচ্ছি মোরে। এই যে মোর থেকে ট্রান্সলেট আমরা এটাও দেখেছি। মোবাইল, মোবাইলের বিভিন্ন অপশন আপনি এখান থেকে পাবেন, স্পেশালি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম মোবাইলের জন্য যত রকম সফটওয়্যার দরকার আপনি এখান থেকে ফ্রিতে পাবেন। বুকস আমরা এটা দেখেছি। অফার, ওয়ালেট, মানে বিভিন্ন, আচ্ছা অফার, আপনার আপনার মানে এলাকার আশেপাশে কি কি ধরনের অফার আছে আপনি সেগুলো এখান থেকে দেখবেন। ওয়ালেট, ওয়ালেট হচ্ছে আপনি আপনার ক্যাশ টাকাকে গুগল মানিতে আপনি ট্রান্সফার করতে পারবেন এবং সেই মানে ই ক্যাশে ট্রান্সফার করতে পারবেন। ই ক্যাশে ট্রান্সফার করে মানে আপনি নগদ টাকা যদি গুগলকে দেন, গুগল আপনার সেই নগদ টাকাকে নিয়ে এগুলোকে ই ক্যাশ করে দিবে এবং সেই ই ক্যাশ দিয়ে আপনি ইচ্ছা মতো বাজার করতে পারবেন, মানে নেট থেকে আপনি ইচ্ছা মতো কেনাকাটা করতে পারবেন। শপিং, এটা হচ্ছে গুগল থেকে আপনি যে কোনো প্রোডাক্ট আপনি এখান থেকে কিনতে পারবেন। দেখুন শপিং, ঠিক আমরা অ্যামাজন, ইবে, ওই ই কমার্স সাইটগুলো থেকে যেভাবে আমরা বিভিন্ন প্রোডাক্ট কিনি এখান থেকে কেনা যাবে। এরপর দেখুন শপিং, ব্লগার, আমরা কাজ করেছি অথবা করব, মানে ওয়েবসাইট তৈরি করা, ব্লগার দিয়ে ব্লগ সাইট তৈরি করা। রিডার, এটা দেখুন রিডার, আপনি যদি জানতে চান যে সারা পৃথিবীতে কোন কোন টপিক নিয়ে সবচেয়ে বেশি মানে আলোচনা হচ্ছে, আচ্ছা আমরা এর ভিতরে ঢুকছি। আপনি যদি জানতে চান সারা পৃথিবীতে কোন কোন টপিক নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, তাহলে এটাই আমাদেরকে জানাবে গুগল রিডার। দেখুন এই যে গুগল রিডার। আপনারা একটু দেখে নেবেন এগুলো। এরপর হচ্ছে গুগল ফিনান্স, গুগল ফটোস, হ্যাঁ গুগল ফটোস, পিকাসা। দেখুন গুগল ফটোস আপনি যে কোনো ধরনের ফটো রাখতে পারবেন, মানে সেগুলোকে মানে খুব ভালোভাবে সেগুলোকে সেভ করতে পারবেন এবং সেই ফটোগুলোকে আপনি মোবাইল থেকে অথবা যে কোনো কম্পিউটার থেকে আপনি সেগুলোকে ডাউনলোড করতে পারবেন। ভিডিওস, তো আমরা জানি যে গুগলের একটা ভিডিও সাইট অলরেডি আছে ইউটিউব। তো ইউটিউব এবং গুগল ভিডিওস এটার মধ্যে পার্থক্য কি? দেখুন আমি যদি এখানে ভিডিও যে কোনো কিছু লিখে আমি সার্চ করি, এই যে ইউটিউবের ভিডিও আমাকে দেখাবে, এছাড়া অন্যান্য সাইটের মানে আমি সকল ভিডিও আমাকে দেখাবে। আমি একটা কিওয়ার্ডস লিখে যখন আমি সার্চ করব তখন সেখানে ইউটিউবের ভিডিও দেখাবে, প্লাস সেই টপিক নিয়ে সারা মানে ওয়ার্ল্ড ওয়াইড সে যত রকম সাইট পাবে সব সাইট থেকে সেই ভিডিও আমাকে দেখাবে। তো আমরা যখন কোনো একটা টপিক ইউটিউবে সার্চ করে যখন পাবো না তখন আমরা গুগল ভিডিওসে আমরা সার্চ করব, মানে গুগল ভিডিওটা ইউটিউবের চেয়ে অনেক বেশি ইফেক্টিভ। তো দেখুন এখন আমরা যাব ইভেন মোর। ওয়েব সার্চ, মোবাইল, ইমেজ সার্চ, ডক্স, ক্রোম, আপনি গুগল ক্রোম এখান থেকে ডাউনলোড করতে পারবেন। নিউজ, ট্রান্সলেট, এগুলো আমরা করেছি। গুগল গ্রুপস, এটা হচ্ছে আপনি অনেকজন মিলে যখন ফাইল শেয়ার করবেন পারস্পরিক কথাবার্তা বলতে পারবেন। তারপর আপনি একটা মেইল করলে সেটা অলরেডি সব জায়গায় মানে মেইলটার ট্রান্সফার হয়ে যাবে, অটো মেইলটা সেন্ড হয়ে যাবে। সাপোজ আপনারা 100 জন ফ্রেন্ড একসাথে আপনার গ্রুপ করা আছে, তাহলে আপনি যদি সেই গ্রুপে একটা মেল সেন্ড করেন তাহলে অটোমেটিক্যালি সেই গ্রুপ থেকে 100 জনের কাছে মেল সেন্ড হয়ে যাবে। এটা হচ্ছে গুগল গ্রুপস। এরকম ইয়াহুতে আছে গ্রুপ, ইয়াহু গ্রুপস। তো স্পেশালি ফেসবুক আসার আগে এই গ্রুপসগুলো খুবই কাজে ছিল, মানে গ্রুপ ডিসকাশন করার জন্য অথবা গ্রুপ স্টাডি করার জন্য এগুলো খুবই পারফেক্ট। স্পেশালাইজড সার্চ, ব্লগ সার্চ, অ্যালার্ট,
স্কলার, আমরা স্কলার সম্পর্কে জেনেছি। অ্যালার্টস, গুগল অ্যালার্টস, অ্যালার্টসটা কি? দেখুন, আপনি চাচ্ছেন বাংলাদেশের আউটসোর্সিং নিউজ নিয়ে আপ টু ডেট থাকতে। এখন বাংলাদেশের আউটসোর্সিং নিউজ, এখন কখন কোন নিউজ আসে আমরা সেটা নিউজ পেপারে পড়লে, হয়তো এক নিউজ পেপারে কোনো একটা নিউজ দেখি, আরেক নিউজ পেপারে সেই নিউজটা আমরা নাও দেখতে পারি। তো এখন আপনি যদি কোনো একটা স্পেসিফিক নিউজ জানতে চান, কোনো একটা স্পেসিফিক নিউজের ব্যাপারে আপনি আপ টু ডেট থাকতে চান, তাহলে আপনাকে প্রতিদিন সবগুলো পত্রিকা কিনতে হবে এবং সবগুলো পত্রিকাতে ভালো করে সার্চ করতে হবে। তো ধরুন আপনি বাংলাদেশের মানে আউটসোর্সিং বাংলাদেশের আউটসোর্সিং সম্পর্কে যতগুলো সংবাদ পত্রিকাতে আসে সবগুলো সংবাদ আপনি জানতে চান। এখন সবগুলো পত্রিকা থেকে আমাদের সবগুলো সংবাদ জানাটা সম্ভব হয় না। তো এই কাজটা আমি খুব সহজে করতে পারি গুগল অ্যালার্টস থেকে। অ্যালার্টস, তো গুগল অ্যালার্টসে যদি আমরা মানে সার্চ কোয়েরি, আমি লিখলাম বাংলাদেশ, আউটসোর্সিং বাংলাদেশ, রেজাল্ট টাইপ এভরিথিং, নিউজ, হ্যাঁ এভরিথিং, সে নিউজ ভিডিও অডিও যা পাবে সবগুলো নিয়ে আসবে। হাউ অফেন, প্রতিদিন সে আমাকে একবার করে পাঠাবে। হাউ মেনি, অনলি দ্য বেস্ট রেজাল্ট অথবা অল রেজাল্টস, অল রেজাল্টস এখানে দিলাম। দেন ডেলিভার টু এটা। আমি যদি এখন ক্রিয়েট অ্যালার্ট দিয়ে দিই, তাহলে সে প্রতিদিন এটা নিয়ে, এই যে আউটসোর্সিং ইন বাংলাদেশ, এই টপিক নিয়ে যতগুলো টপিক সে পাবে মানে নেটে, সে প্রতিদিন আপনার হয়ে সার্চ করবে এবং সার্চ করে সে যতগুলো টপিক পাবে প্রতিদিন আপনাকে একবার একবার করে ইমেল করবে এবং সেই মেইল আপনাকে জানিয়ে দেবে। তো আপনি প্রতিদিন যদি না চান, আপনি সেখানে সপ্তাহে একবার অথবা মাসে একবার যেভাবে চান আপনি এখান থেকে সেট করে রাখলে, তাহলে গুগল নিজ তাগিদেই সে খুঁজবে, মানে সে আউটসোর্সিংয়ের উপর যত ধরনের নিউজ পাই সে মানে সার্চ করবে প্রতিদিন, এবং সার্চ করে এই নির্দিষ্ট টপিক নিয়ে যতগুলো নিউজ সে পাবে সবগুলো আপনাকে মেল করবে। ওকে, আমরা মোটামুটি এগুলো বুঝলাম। এরপর দেখুন, আমরা গুগলের মাধ্যমে আমরা চাঁদ দেখব। আমরা গুগল আর্থ অথবা গুগল ম্যাপসের মাধ্যমে আমরা সারা পৃথিবীর যে কোনো জায়গা আমরা দেখতে পারি। আপনারা এর মধ্যে দেখেছেন যে গুগল ম্যাপসের মাধ্যমে। তো আমরা পৃথিবীর সীমানা ছাড়িয়ে আমরা যাবো চাঁদে। আপনি চাঁদের যে কোনো জায়গা দেখবেন, তাহলে সেটা কীভাবে? আপনি লিখবেন www.google.com/moon। আমরা এখন চলে যাব চাঁদে। দেখুন আমরা চলে আসলাম চাঁদে। এখন আপনি চাঁদের যে কোনো জায়গা আপনি দেখতে পাবেন। ঠিক আমরা গুগল আর্থ যেভাবে দেখেছিলাম, মানে সারা পৃথিবীর প্রতি ইঞ্চি জায়গা। তো গুগল মুনের মাধ্যমে আপনি চাঁদের যে কোনো জায়গা, প্রতি ইঞ্চি জায়গা আপনি এখান থেকে দেখতে পাবেন। একদম কাছে গিয়ে আপনি দেখতে পাবেন। ওকে, এরপর হচ্ছে গুগল মার্স, মানে মঙ্গল গ্রহ। আমরা চলে যাব মঙ্গল গ্রহে। দেখুন আমি লিখলাম www.google.com/mars, MARS। আমরা চলে আসলাম মঙ্গল গ্রহে। এখন মঙ্গল গ্রহের যে কোনো জায়গা আপনি একদম খুঁটিনাটি জায়গা দেখতে পাবেন। ওকে, তো এখন গুগলের আরও সার্ভিস জানার জন্য আমরা যাব গুগল অ্যাপস। গুগলের অন্যান্য সার্ভিসগুলো আমরা দেখব। আমি দেখাচ্ছি www.google.com/apps। দেখুন গুগল অ্যাপস ফর বিজনেস। অ্যাপস মানে হচ্ছে অ্যাপ্লিকেশন, মানে বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অথবা সার্ভিস। আমি এখানে সাইন ইন করছি। দেখুন এই যে এখানে ক্লিক করলাম,
অল অল প্রোডাক্টস অফ গুগল, যে জিমেল, ক্যালেন্ডার, ড্রাইভ, এগুলো ছাড়া আমরা অনেক প্রোডাক্ট আমরা এখানে দেখব। গুগলের অনেক অনেক সার্ভিস আপনি দেখবেন। এই যে গুগল ভল্ট, গুগল ভল্ট, এখানে হচ্ছে ক্লাউড কম্পিউটিং, আরো অনেক বিষয় আপনি এখান থেকে জানবেন। ওকে, চেক আউট, মডারেটর, ভয়েস, পিকাসা, ওয়েব অ্যালবাম, পিকাসা, এটার মাধ্যমে আমরা যে কোনো ছবি আপলোড করতে পারি। ওকে, তো গুগলের আরও সার্ভিস সম্পর্কে জানার জন্য, গুগলের সবগুলো সার্ভিস লিস্ট আকারে জানার জন্য আমরা যাব উইকিপিডিয়াতে। উইকিপিডিয়া, গুগলের এরকম প্রায় 500টার মতো সার্ভিস আছে। দেখুন উইকিপিডিয়া, আমরা এখানে লিখবো অল গুগল প্রোডাক্টস অথবা অল গুগল সার্ভিসেস, প্রোডাক্টস, ভার্চুয়াল প্রোডাক্টস। এখন গুগলের সবগুলো সার্ভিসেস আমরা দেখব। দেখুন গুগল অ্যাপস, জিমেল, গুগল অ্যাডওয়ার্ডস, গুগল ম্যাপস, গুগল আর্টস, গুগল ল্যাব, এবং নিচে একটু সংক্ষেপে বলা আছে যে গুগল ম্যাপ কি করে অথবা গুগল ল্যাবস কি করে। গুগল ল্যাবস was a page created by Google to demonstrate and test new products. তারপর গুগল কোড, গুগল ডেস্কটপ, অ্যাডসেন্স, গুগল ট্রান্সলেট, ইউটিউব, গুগল ডক, গুগল সার্চ, গুগল ক্লাউড প্রিন্ট, গুগল রিডার, এই যে এটা হচ্ছে প্রিভিয়াস 20, এরপর নেক্সট 20, 50, প্রায় 500টার মতো আছে গুগলের প্রোডাক্ট। নেক্সট 20 দেখাচ্ছি। ক্রিটিসিজম অফ গুগল, গুগল বুস, গুগল বাজ, দেন হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। আপনারা এগুলো একটু দেখে নেবেন। এই যে অরকুট, গুগলের সোশ্যাল মিডিয়া, মানে গুগল প্লাস আসার আগে এটি ছিল অরকুট। তারপর যে গুগল টিভি, গুগল, যে গুগল হেলথ, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, অ্যাপিপি, হিস্ট্রি অফ গুগল, গুগল ক্যাটালগস, গুগল টিভি। দেখুন আমরা এখান থেকে টিভিও দেখতে পারবো। এই যে আপনি যে কোনো একটা সার্ভিসের উপর ক্লিক করলে এই সার্ভিস সম্পর্কে বিস্তারিত আপনি জানতে পারবেন। এবং আপনি যদি গুগল টিভি দেখতে চান তাহলে আপনি এখানে ক্লিক করলেই হবে। এই যে ওয়েবসাইট www.google.com/tv। তো যাই হোক, আমাদের এই লেসনের উদ্দেশ্য ছিল যে গুগলের সাথে পরিচয় করিয়ে দেওয়া। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গুগল কাকে বলে এবং গুগলের মানে সার্ভিসগুলা, গুগলের প্রোডাক্ট কত ব্যাপক। তো অ্যাকচুয়ালি এগুলো সবগুলো সম্পর্কে এখন জানার কোনো প্রয়োজন নাই, জাস্ট জেনে রাখা যে গুগল এই সার্ভিসটা প্রোভাইড করে, গুগলের এই সার্ভিসটা আছে, এটুকু জানলে এনাফ। তো আপনারা মানে গুগলের যতগুলো সার্ভিস আছে সবগুলো দেখে নেবেন, পরবর্তীতে আপনাদের যে কোনো সময় এগুলো কাজে লাগবে। ওকে, থ্যাংক ইউ।